ভারতের জগন্নাথকেও বানায়নি। না মামনি, তুমি আগ্রা তাজমহলের আগে দেখে দিচ্ছ। ফ্রেন্ডস, গুড মর্নিং, মাই ড্রিমস অন আইটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা গাড়ি করে বেরিয়ে গেছি। আজকে আমরা সাইট সিনে যাবো। আর এর অবস্থাটা এসি চলবে না নাকি গরম লাগছে? হ্যাঁ হ্যাঁ, এসি চলবে। তো আজকে ব্লগটা আগে থেকে শুরু করতে পারিনি, জাস্ট স্টার্ট করলাম। সব সকালবেলা হয়ে দৌড়াদৌড়ি করতে করতে, তাও বেরোতে বেরোতে কথা ছিল 8টার সময়, 9টা বাজতে গেল। চলো এখন কোথায় কোথায় যাবো সঠিক জানি না, বাট 8-10টা জায়গা যাওয়ার কথা আছে। তো কতদূর কি যাওয়া হয় দেখা যাক। এই যে স্বপ্নাদি, এই যে মামনি আর বাবান সামনে। গলি, আর ইউ এক্সাইটেড? এর সকাল সকাল স্নান হয়ে গেছে কিন্তু ঘুম নাই চোখে। আজকে কত সকালে উঠেছে তাও ওর ঘুম নেই। ও ভাবছে ওর বাবার মতন যদি ওপরটা খোলা যায়, ওই জন্য ওপর দিকে তাকিয়ে রয়েছে। তো চলো, এদের কথা শুনে হেসে হেসে বলে যাচ্ছি। একটা বাচ্চা কি যেন বলছে, আমাকে বাজে কথা বলেছে। বাবা আমাকে 4টা থেকে 5:30 পর্যন্ত এক কথা, বাবা আমাকে বাজে কথা বলেছে। এদের কালকে রাতের ঘুমের কাহিনী আগে বলতে আমি গোল্ডিকে দিয়ে আসতাম, কালকে রাতে আমি ঘুমাতে পারিনি। তারপর আবার ওই কি বলে ওই কাজের লোকগুলো একদম ভোরের থেকে শুরু করে ওরা। আমি কাকিমাকে ডাকতে পারছি না, উপরে ছিলাম, ভালোই ছিলাম, কি জন্য নিচে একটুখানি ইয়ে করার জন্য। ওই নাড়ু খাও খাও। হ্যাঁ, কি নাড়ু? হাবুলের নাড়ু। সে আবার নাড়ু নিয়ে এসছে। বাহ, তোমরা অনেক কাজ করেছো তো। হাবুলের নাড়ুটাও নিয়ে চলে এসছে। আমাদের হাবুলের নাড়ু ব্যাগের মধ্যে। মানুষ নেই বাস করছে, যে ফল বাড়িতে ওই যদি বাড়ি নিয়ে যায় না, এই যদি ফল বাড়ি থেকে যায় একটা মানে 1 ছড়া আশফল নিয়ে এসছে আর 4-5টা লেবু। সে আজ 3 দিন ধরে গাড়িতেই ঘুরছে, কিন্তু সে আর পেটে যাচ্ছে না। আমরা এসেছি স্যান্ড আর্ট মিউজিয়াম। এটাতে মামনি ওরাও ফার্স্ট টাইম, এর আগে আসেনি। বাবান, তুমি এসছো এর আগে? তো দেখা যাক, যাই ভেতরটা। চলো, এটা বেশি দূর না, আমাদের কতক্ষণ লাগে, আধা ঘন্টা মতন লেগেছে। আশা করি এইগুলোই মনে হয় আছে। তার এন্ট্রি ফি হচ্ছে 40 রুপিস। চলো এক এক করে দেখাই। ওয়াও, এই দেখো নৃসিংহ অবতার। এদিকে আসো। হ্যাঁ বলো। নৃসিংহ অবতার কি সুন্দর, এগুলো বালি দিয়ে করা? হ্যাঁ, বালি দিয়ে করা। খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমি প্রথম দেখলাম। যীশু খ্রিস্ট, ক্রাইস্ট দা রিডিমার, যীশু খ্রিস্ট। এটা হচ্ছে, এটা কি? এটা কোনারক মন্দির। ও, কিং কং, স্পাইডারম্যান। বাচ্চাদের আসলে খুব ভালো লাগবে। কি দারুণ না বলো মামনি? খুব সুন্দর জায়গাটা। বাহ, গোল্ডি ঘুমাচ্ছে। বাহ, তাজমহল রাজস্থানী। এই দেখো, এটা হচ্ছে গণেশ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। ওয়াও, এই এটা কালকে দেখছিলাম বালি দিয়ে বানিয়েছিল জানো। ওই দুর্গা, কালকে ওই ওই ইসের সামনে দেখেছিলাম। না, এই দুর্গা মুখটা করেছিল আগের দিন, শিব ঠাকুর করেছিল ওরকম বালি দিয়ে, কালকে দুর্গার মুখটা করেছিল।
যেখানে আমরা বসেছিলাম তার উপরে। দারুণ জায়গাটা। যারা যারা আসুনি, আশা করি অনেকেই ফার্স্ট টাইম হয়তো দেখছো এটা, কারণ এটা খুব একটা আমরাও এর আগেও শুনিনি নাম। এখানে আবার হবে এটা একটা হবে, ওই একটা হবে। হ্যাঁ নতুন এই দেখো, এটা দেখো। বাবা, না না, তাজমহল। তাজমহল। না মামনি, তুমি আগ্রা তাজমহলের আগে দেখে দিলাম। এইটা হচ্ছে আমাদের অযোধ্যার রাম। এরা মামনি অযোধ্যা টেম্পল দেখে নাও। 1 মাস পরে যাবে, এখন 1 মাস আগে 1 মাস আগে দেখে নাও। বালিরটা দেখো এখন, 1 মাস পরে আবার অযোধ্যার অযোধ্যা রাম মন্দির। এটা কি বাবা? এটা মনে হয় জলপরি। এটা হবে কি জানা, জলপরি দেখছো না? এইটা হচ্ছে মনে হয় শ্রীকৃষ্ণ। না না না, কি বিষ্ণু। বিষ্ণু। এই যে আমাদের গান্ধীজি বলেছিল, বলবেন না, দেখবেন না, শুনবেন না। কি সুন্দর। আওয়ার মিশন, হ্যাঁ, মিশন ম্যান অফ ইন্ডিয়া। ওয়াও, কি সুন্দর বানিয়েছে দেখো মনে, প্রত্যেকটা নিখুঁত কাজ। হ্যাঁ, জয় জগন্নাথ। এই আমিও ভাবছিলাম জগন্নাথের এখানে জগন্নাথ কেউ বানায়নি। হ্যাঁ হ্যাঁ, ধরে দেখো তো গাছগুলো বালি দিয়ে করা কিনা। এটাও বালি দিয়ে করা। জায়গায় চলে যাও, একটা করে ছবি তুলে নাও এর সাথে। যাও পেছনে চলে যাও, যাও। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর, দারুণ জায়গাটা। হোটেল থেকে এখানে আসতে মোটামুটি আধা ঘন্টা মতো লেগেছে। তো কেউ যদি চাও তোমরা আসতে, অবশ্যই আসতে পারো। দারুণ দেখতে জিনিসগুলো, চোখে মানে অবভিয়াসলি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, বাট চোখে দেখা থেকে বড় কিছু হয় না। তো দারুণ। আর এন্ট্রি ফিও খুব একটা বেশি না। এই এন্ট্রি ফি কত? 40 না 40? হ্যাঁ ঠিক বলেছে, 40 রুপিস হচ্ছে এন্ট্রি ফি। সুন্দর করেছে, আর আরো বাড়বে হয়তো। টিকিট প্রাইস চিলড্রেন, আচ্ছা বাচ্চাদের জন্য 30 টাকা, ক্যামেরা ভিডিও ফর ফটোগ্রাফি রেস 200। আচ্ছা কেউ যদি মনে হয় এখানে ফটোগ্রাফি সেরকম করতে চাও, এখনো মনে হয় সেটা চালু হয়নি, ওর জন্য 200 টাকা। বাট আমাকে তো কিছু বললো না। এখন আবার আমরা গাড়িতে চলে যাচ্ছি। এই নেক্সট ডেস্টিনেশন কোথায় জানি না, এখনো জানা নাই। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। কি বলে এগুলো বাবা? টানেল। রাস্তাটা কি অসাধারণ। লাস্ট 3 কিলোমিটার 4 কিলোমিটারের বোধহয় কোন রকম মানে এদিক ওদিকও কিছু করতে হয়নি গাড়ি স্টিয়ারিং। উড়িষ্যার গভর্নমেন্ট এই একটা অসাধারণ কাজ করছে, সেটা হচ্ছে রাস্তাঘাট দুর্দান্ত করছে, যেটাতে আমরা বাংলা এখন অনেক পিছিয়ে। দারুণ রাস্তা, দারুণ। এবং এখানে স্পিড লিমিট, সব থেকে বড় কথা হচ্ছে স্পিড লিমিট। এখানে জায়গায় জায়গায় স্পিড গান লাগানো আছে। 50 ক্রস করবে, গাড়ির থেকে চালান কেটে যাবে 2000 টাকা। আর হাইওয়েতে 80। তো আমি তো জানতাম যে এটা 80। তো আমাদের ড্রাইভার ভাই বললো যে না, এটা 80 না, তোমার লোকাল হাইওয়েতে সব 50-এর স্পিড লিমিট আছে, গাড়িগুলো চাইলেও জোরে যেতে পারবে না। দারুণ দারুণ, মানে রাস্তাঘাট দেখতেও সুন্দর লাগছে। ডাবের কি ভালো লাগছে। চন্দ্রভাগা বিচ, কিন্তু এরা কেউ নামবে না। আমি আগে এসেছি, ওই জন্যই তুমি নামছো না। কি আছে? কিছুই নেই, এই তো সমুদ্রই আলাদা কি আছে? শুধু বিচ রয়েছে, আর কিছু নেই। এখান দিয়ে পুরী বিচটা যেরকম, এখান দিয়ে সেরকম। নামটা দুসরা হচ্ছে। এখান দিয়ে এই কাজটা সকালবেলা 4:30টার সময় আসলে সানরাইজটা এখান থেকে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এখন আইলে শুধু পানি দেখে যাবে। সানরাইজটা এখানে ভালো দেখা যায়। এখানে সকাল 4:30টার সময় আসলে কাল সকালে তোমরা 4:30টার সময় চলে এসো। আরে বাদুরিয়া, ঝাউ গাছ, কাম কোনারক। রাস্তাঘাট দেখে আমার খুশি যাচ্ছে। তুমি তো রাস্তার প্রেমে পড়ে গেছো। সত্যি সুন্দর। কোনারক মন্দিরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাস্তাঘাট সত্যি বলছি এত সুন্দর যে বেশিক্ষণ লাগলো না। চলো, গল্লি উঠে গেছে এখন। আমরা কতটা এসেছি জানো? আমাদের বাড়ি থেকে বারাসাত থেকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই হচ্ছে কোনারকের ভেতর দিকটা, মানে টিকিট কাউন্টারটা আর কি। টিকিট কাউন্টারে হচ্ছে পার পার্সন 50।
3 বছরের বাচ্চার টাকা লাগবে আর কি। আমাদের গল্লিতে সবে 9 মাস। কি সুন্দর। তো খেয়াল করলাম মাংস, আমি আর হচ্ছে ওর পাপা তিনজনই হোয়াইট ড্রেস পরেছি আজকে। আর এখন যেটা তোমাদের দেখাবো এটা 7 মাস আগে জাস্ট চালু হয়েছে। এই যে মিনি কোনারক মন্দির, দারুণ হিস্ট্রি। আচ্ছা, আর্কিটেকচারাল সব মানে প্রত্যেকটা পার্ট এখানে ডেসক্রাইব করা রয়েছে, দেখো। সেটাই তো বললাম আমি। তার পেছনে এই যে স্টেপ বাই স্টেপ, ভালো লাগছে দেখতে। সুন্দর করেছে এটা। এরা খুব ব্যস্ত মানুষ, চলে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো। বাহ, দারুণ লাগছে। এটা পুরীর মন্দির না? কোনটা? সাইনবোর্ড কমপ্লেক্স। ওই যে সামনেরটা। না না, এটা কোনারক। না না, কোনারক না না, কোনারক। যেখানে দেখি তো এরকম বালির ঢিপি হয়েছিল, পাহাড় ছিল তো। কি এটা এরকম ভাবে পেয়েছে সেটা ইচ্ছে না, ওই পাহাড় এটা তো তৈরি করা না। আচ্ছা, ও এটা কি কোনারক বালি বিভিন্ন। হ্যাঁ, পাহাড়ের তলায় ঘুরেছিল কতদিন। তাই ওই বার করেছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে খুঁড়ে 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 বার করেছে। এটা কত উঁচু ছিল না। এখানে মন্দিরগুলোর গায়ে যে ঠাকুরগুলো আছে, বারণ করলাম বাবান, বাট বাবান বলছে নাও। এটা ভালো। কত নিয়েছে? 300 না? আর এখানে এন্ট্রি ফি কত? 40। এটা আলাদা এন্ট্রি ফি 40 করে নিয়েছে। নাটা ভালো নাই। জাস্ট স্টার্ট টিকিট এখানে চেক হলো, দেন এবার স্টার্ট কোনারক মন্দির। নাম শ্রী ক্ষেত্রবাসী নায়ক। আপনার এখন রয়েছে কোনারকে। এখানে ভব্য মন্দির সূর্যদেবকে সমর্পিত। আর এটা হলো মুখ্য দ্বার, সিংহদ্বার। তো এখানে দুই পাশে দুটা মূর্তি একরকম আছে। সিংহ, হাতি আর মানুষ মারা গেছে। সিংহ হলো মা দুর্গার সবার, শক্তিকে বুঝায়, বলকে। মা লক্ষ্মীর প্রতীক হলো হাতি, ধনকে বুঝায়। যদি কোনো মানুষের পাশে টাকার ক্ষমতা হবার পরে এই মানুষের মনে অহংকার আসে, তখনই এর পাশে সবকিছু থাকে। সবকিছু থাকার পরে ওর জীবনে বিনাশ আসে। আর যে মানুষ
নিজের জীবনকে বিনম্রতা ভাবে আগে তুলে এই মানুষকেই সফলতা প্রাপ্ত হয়। হলো কোণার্ক, আর এই জায়গাকে অর্কক্ষেত্র নামেও জানা যায়। অর্কক্ষেত্র, অর্ক মানে সূর্য, ক্ষেত্র মানে স্থান, জায়গা। তো যেখানে যে জন্ম হয় এটা ওর জন্মস্থান। যখন এই জায়গায় প্রত্যেক সকালের সূর্য উদয় ওই জায়গাকে সূর্যদেবের জন্মস্থান ভাবে জানা যায়। আর এই ভব্য মন্দিরকে বানিয়েছে ওড়িশার রাজা নরসিংহদেব প্রথম। গঙ্গবংশ 1250 এডি। আজকের দিন লগভগ 800 সাল পুরনো। 1200 কারিগরকে 12 বর্ষ লেগে গেছে কমপ্লিট করতে। সূর্য মন্দির খাস করকে 4টে ভাগ বাটা আছে। এইটা হলো নাট মন্দির, নৃত্যশালা। আজকের দিন এই মন্দির দিয়ে রয়েছে 1700 প্রকার ওড়িশি নাচের নাট মুদ্রা। রাজা 1200 কারিগরকে 12 বর্ষ সময় দিয়েছিল, ওর আগে শেষ করতে হবে, এরকম না হলে সবাইকে মৃত্যুদণ্ড। 12 বর্ষের মধ্যে মন্দির তো নির্মাণ করে দিলে 1200 কারিগর, মেন মন্দিরের তুলারে কলসটাকে বসাতে পারলে না। তখন সবার মনে মৃত্যুদণ্ডের ভয় পায়, কেন সকাল হলে 12 বর্ষ শেষ হয়ে যাবে। ওই সময় মুখ্য কারিগর বিশু মাহানার ছেলে। এই টাইমটাই মাইকটা মনে হয় বন্ধ হয়ে গেছিলো, তার জন্য ওনার পুরো ভয়েসটা আসেনি। আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে উনি বলতে চাইছিল যে কোণারক মন্দিরটা এরকমই কেন বন্ধ হয়ে রয়েছে। আসলে যারা কোণারক মন্দির নির্মাণ করছিলেন তাদের টাইম দেওয়া ছিল যে এই টাইমের মধ্যে করতে হবে, যেটা হয়তো তোমরা ফার্স্টের দিকে শুনেছো। তো সে এখানে যেহেতু মারা গেছিলেন, মানে নিজে আত্মহত্যা করে নিয়েছিল, তার জন্য আর বাদবাকি কাউকে রাজা মেরে ফেলেনি। ওই জন্য ওখানে কোণারক মন্দিরটা কাজ ওখানেই সমাপ্ত হয়ে যায়। তার জন্য আর কোণারক মন্দিরে এখন কোনো দিনই পুজো হয় না। তোমরা জানো সবাই যে কোণারক মন্দিরে কোনো পুজো হয় না, আর ভেতর দিকটা জাস্ট এমনি নর্মালি। তো তার জন্য কেন পুজো হয় না সেই ব্যাপারটাই উনি আমাদের বোঝাচ্ছিলেন। আর এইখানে আমাদের ডেকে দেখাচ্ছিল যে তুমি যে ব্যাগ নিয়ে ঘুরছো না, আজ থেকে দেখো কত বছর আগে তখনকার দিনে এরকমভাবে ব্যাগ নিয়ে সবাই ঘুরে বেড়াতো। সে আগেকার দিন যে কত উন্নত ছিল সেটা আমাদের দেখাচ্ছিল। প্রত্যেকটা দেবদেবী বিভিন্ন রকমের স্টাইল, মেকআপ সব কিছু এখানে করা ছিল, সেগুলোই আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। আর কোন দিক কোনটা কোথায় কীরকম, আর এখানে 24টা চাকা আছে, পুরো কীভাবে সূর্যের আলো পড়লে আগেকার দিনে সময় নির্ধারণ করতো সেই সব ব্যাপারে বোঝাচ্ছিল। আমি তখন খেয়াল করিনি যে তার মাইকটা অফ হয়ে গেছিলো। তার কাছ থেকে শুনলে তোমাদের আরও বেশি ভালো লাগতো, বাট কী করবো, ব্যাড লাক, আমরা সামনাসামনি শুনেছি, বাট মাইকটা বন্ধ হয়ে যাওয়াতে আমরাও খেয়াল না করাতে এই জিনিসটা হয়ে গেছে। তো যাই হোক, তার মতন তো আমি অতটা বলতে পারবো না, বাট যতটা চেষ্টা করছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর তোমরা কোণারক গেলে যদি গাইড নাও, অবভিয়াসলি সে তোমাদের এরকমভাবেই বুঝিয়ে দেবে, বাট আমার মতে গাইড না নিলেও চলে। সবাই বেশিরভাগ এমনি ট্যুরিস্ট দেখে চলে আসছে, এতে কি টাইমটা কম লাগছে, বাট গাইড নিলে কি পুরো মেন জিনিসগুলো বোঝা যায়, কী জন্য কী এইসব, আর কিছুই না। মানে যেখানে আমাদের 15 মিনিট লাগবে গাইড নেওয়াতে, সেখানে আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। প্রত্যেকটা চাকার এক একটা বিশেষত্ব আছে, সেটা উনি বারবার করে বোঝাচ্ছিলেন। আর আমরা বলছিলাম এই জায়গায় ফটো তুলবো, ওই জায়গায় ফটো তুলবো, উনি বলছেন না, এইসব জায়গায় ফটো তুলতে হবে না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, সেই জায়গায় ফটো তোলাবো আপনাদের দিয়ে। আর এখানে উনি দেখাচ্ছিল যে আগেকার দিনে যে সাপ, মানে যে বিষ্ণুদেবের যে সাপের যে অবতারটা ছিল সেটা এখানে আছে খোদাই করা, সেটাই আমাদের দেখাচ্ছিল। কি সুন্দর প্রত্যেকটা জিনিস, আমরা হয়তো এমনি দেখলে এত ভালো করে দেখতাম না, উনি যেহেতু প্রত্যেকটা জিনিসের গল্প আমাদের বোঝাচ্ছিল, ওই জন্য আরও খুব ভালো লাগছিলো দেখতে আর কি। কোণার্কে এসে আরেকটা জিনিস করেছি, গোল্ডিকে মাটিতে ছেড়ে দিয়েছিলাম। সাধারণত আমি বাড়িতে মাটিতে খুব একটা ছাড়া হয় না, কারণ আমার বাপের বাড়িতে তাও একটু উঠান আছে, শ্বশুর বাড়িতে সেটাও নেই, ওই জন্য খুব একটা মাঠে ঘাটে কোথাও ছাড়িনি। ফার্স্ট টাইম পুরীতে এসে গোল্ডিকে কোণার্কের এই ঘাস দেওয়া এই মাঠটায় ছেড়ে কী যে ভালো লাগছিলো। আর ও হামাগুড়ি দিতে ওখানেই বলতে গেলে শিখেছে, বাড়িতে হামাগুড়ি দেয় খাটের ওপরে, বাট কখনো নিচে নামায়নি, এইবার সাহস পাবো নিচে নামানোর। দেখো ও ঘাসগুলো ধরে ধরে টেনে টেনে তোলার চেষ্টা করছিল, বাট ওটা পারছিল না। আর ওর গায়ে যেহেতু ঘাসগুলো বিচ্ছিল, ওর জন্য খালি ওকে কোলে নেওয়ার জন্য ওরকম বলছিল। আর ও হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, 1-2 পাও দিয়েছে, বাট ভয় পাচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম মাটিতে, কখনো এই জিনিসটার সাথে অভ্যস্ত হয়নি, বাট ওর খুব ভালো লাগছিলো, সেটা বুঝতে পারছিলাম।
ভেবেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসবো কোনারক থেকে, বাট যেহেতু গাইড নিয়েছি ওর জন্য টাইমটা একটু বেশি লাগলো, সবকিছু বুঝেছি। ফার্স্টে ভাবছিলাম গাইড নেবো না, যেটা তোমাদের বললাম আর কি, বাট নেওয়াতে ভালো হয়েছে। মানে যেখানে এসেছি ঘুরতে তার পুরো ফুল জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো এখন কোনারক থেকে বেরোবো, এখন একটু খাওয়া দাওয়া করে দেন আবার নন্দনকাননে যাওয়ার ইচ্ছা আছে। আগে খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে, অলরেডি 11টা বাজে। মানে যেখানে আমরা ভেবেছি আধা ঘন্টা হয়ে যাবে সেখানে 1 ঘন্টা পার হয়ে গেছে। তো এখন কোনারক থেকে বেরিয়ে যাই, চলো। লেমন সোডা, হ্যাঁ এসে বসেছি, জাস্ট হাত ধুয়েছি, ধোসা রেডি, সাথে সাথে রেডি করে দিল খুব ফাস্ট। আর এই যে ইনি এখানে বসে বসে খেলা করছে। আজকে হামাগুড়ি দিয়েছে, ও বাড়িতেও হামাগুড়ি দেয় বাট মাটিতে কখনো ছাড়া হয় না, আজকে মাটিতে ছাড়াতে ও বেশ সুন্দর হামাগুড়ি দিয়েছে। আমাদের ধোসা মর্নিং খাবার। আমাদের কি হয়েছে মাম্মা, কি খাবে তুমি, কি খাবে? এ এ এখন বাজে 12:30, পেট্রোল পাম্প একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বললি একটু খাওয়া দাওয়া করিয়ে নিলাম, কারণ সকালবেলাও একবার খেয়ে বেরিয়েছে, মাঝখানে দুধ দেওয়া হচ্ছিল কিন্তু খাচ্ছিল না, অল্প একটু খেয়েছে। তা ভাবলাম যে দাঁড় করিয়ে খাইয়ে নি, তা এখানে দাঁড় করিয়ে নেক্সট টাইম একটু খাইয়ে নিলাম। এখন যাচ্ছি আমরা ধবলগিরি। ধবলগিরিতে যাওয়ার সময় একটা টোল গেট পড়ে, সেই টোল গেটে ওখানেই চলে এসেছিলাম, বাট এসে আমরা একটা বিপদের মুখে পড়ে গেছি। আমরা বলবো না, আমাদের সামনের গাড়িটা আর কি। লাস্ট টোল থেকে আমরা বেরোলাম, ওখানটায় এমন ভাবে আটকেছে গাড়িটা। পেছনে যেহেতু আরও 4-5টা গাড়ি ছিল, ওর জন্য আমরা পেছোতে পারছিলাম না, ওর জন্য ওখানে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি ধবলগিরিতে। ধবলগিরির এই রাস্তাটাতেই আগের বার আসিনি, মানে লাস্ট যেবার এসেছিলাম আর কি। তো বাবা ওরাও বললো যে এই দিকটা দিয়ে আসেনি, তো এই রাস্তাটা চিনতে পারছিল না, ওরা পেছনের গেট দিয়ে নিয়ে গেছিলো, হয়তো শর্টকাট চেনে এখানকার, যেহেতু ছেলেরা এসেছিলো, মানে লোকাল গাইড আর কি। নিজেরা গাড়ি নিয়ে আসলে যেমন ম্যাপ দেখে দেখে যেতে হয়, আর এরা আসলে তো আর সেই অসুবিধাটা নেই। আর এই রাস্তাটা টার্নেলটা পুরো মনে হচ্ছিল পাহাড়ের উপরে উঠছি। হ্যাঁ, ধবলগিরি পাহাড়ের ওপরই, বাট এতটা এদিক ওদিক করা না, রাস্তাটা দারুণ লাগছিল দেখতে। ধবলগিরিতে বাবান আর গোল্ডি উঠে গেছে, এখন মামনি নিচে রয়েছে, মামনি আর যাবে না বললো, তাই আমরাই যাচ্ছি ওপরে। গোল্ডি আর বাবান অলরেডি চলে গেছে। এখন যাচ্ছি নন্দনকাননের জন্য। নন্দনকাননের ব্লগটা যদি এখন শেয়ার করতাম প্রচুর লেন্দি হয়ে যেত ব্লগটা, ওই জন্য নেক্সট পার্টে তোমাদের সাথে নন্দনকাননের পুরো ব্লগটা শেয়ার করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, আজকে যেন টাটা।